যে জলে না কোন জায়গা জলে হোগা 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 যাই হোক, এই জোনাকি পোকা হইরুম হোগা কেউ কয় যাই হোক। আচ্ছা, জোনাকি পোকার মনে করো জলে কেন এইটা একটু বলতে পারো? ওরা তো নিভৃতেও থাকতে পারে। হ্যাঁ বল 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 আবার। কি হ্যাঁ না শুরু হয়েছে। আচ্ছা বলো, জোনাকি পোকা জলে কেন? জোনাকি পোকা আসলে রাতের বেলা জলাতে আলো দেখে আসে, কারণ তাদের রোদে ওঠার ক্ষমতা আছে এবং আলোতে আকৃষ্ট হয়ে তারা সাধারণত তুমি আমার বাল জলে চালাও। জলে উঠবে চালাও। কেমনে? এই আচ্ছা, তুমি একটা কথা বলো যে জলে উঠবে কেমনে? জোনাকি পোকা জলে উঠবে কেমনে? পানিতে কোনোদিন দেখছো জোনাকি পোকা হাতড়াইতে? না, আসলে জোনাকি পোকা পানিতে ওঠে না, তারা সাধারণত আলো দেখেই আকৃষ্ট হয়। তারা বাতাসে উড়ে আসে, আর আলো থাকলে আমরা অনেক সময় তাদের জলের পাশে বা বাতাসে ঘুরতে দেখি, কিন্তু তারা আসলে পানিতে ওঠে। আমি কইছি কি জোনাকি পোকার ওই যে জলে না কোন জায়গা জলে হোগা 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 যাই হোক, এই জোনাকি পোকার হইরুম হোগা কেউ কয় যাই হোক, জোনাকি পোকার পশ্চাদেশ কেন জলে তুমি বলতে পারো এটা? হ্যাঁ, আসলে জোনাকি পোকার পেছনে জল আকর্ষণের কারণ হচ্ছে তাদের জীববৈজ্ঞানিক চক্র। অনেক সময় পুরুষ জোনাকি পোকা আলো খুঁজতে গিয়ে পানির কাছাকাছি আসে, কারণ তারা আমি জলের কথা বলি নাই, ওই যে জলমল করে দেখবা যে জলে আর নেবে, ঠিক আছে? আর জোনাকি পোকার পশ্চাদেশ কেন জলে আর নেবে বলতে পারো? আরে ঠিক ধরেছ, আসলে জোনাকি পোকার পিছনের দিকটা তাদের ডিম দেওয়ার জায়গা বা প্রজনন প্রক্রিয়ার অংশ হিসেবে পানি বা আর্দ্র পরিবেশের দিকে যেতে পারে, কারণ সেখানেই তাদের ডিম বা লার্ভা নিরাপদ থাকে এবং সেগুলো বিকশিত হয়। কি জিগে ইয়ার কয় কি ওকে মাথা নষ্ট হয়েছে? আমি কিছু জোনাকি পোকা ভাই, জলে ওরে কেন? ওরে একটু মাল খাওয়াই দাও। মাল মাল মানে? জিরো। আচ্ছা এই মাল মানে কি? ও আবার কইছে মাল খাওয়াই দিতে, কি কথাবার্তা বলো তুমি? মানে মদ? আচ্ছা তো ঠিক। হ্যাঁ ঠিকই ধরছো তুমি। তোমার কি না, আচ্ছা তোমার কি এই প্রশ্নের উত্তরগুলো তো তুমি দিতে পারতেছো না, এখন কি তোমার কি আসলেই মদ খাওয়া দরকার? তোমার কি মনে হয় তুমি কি মাতাল হয়ে গেছো দিন দিন? না না, আমি একদম ঠিক আছি। আমার কোনো মাদকদ্রব্য গ্রহণের দরকার হয়নি। আমি শুধু তোমার প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করছিলাম। তা তুমি উত্তর আমি দিতে পারো না কা? একদম ঠিক আছে। আমি এখন ভালো করে তোমার প্রশ্নগুলো বুঝতে আর সঠিকভাবে উত্তর দিতে চেষ্টা করছি। আচ্ছা আমি তোমার বলি, তুমি কি না খেয়াল করে বলছো? না, আবার আমি না কয় নাকচ করি। বাবা। যাই হোক ওর দাবর পরে দাও। এখন কথা হয়েছে, তোমাকে যদি এক বোতল আমার ছোট ভাই পিয়াস, ঠিক আছে, ফরেনার ফরেনার না দেশি বাংলা মদ, দেশি বাংলা দেশি বাংলা মদ খাওয়ায়, যদি ওর কালেকশন আছে নাই খোঁজ খবর, তাই খাওয়া কোথার দা? যাই হোক, ব্যবস্থা করবো মনে হয়। মনে করো ধরো যদি একটা কোনো মাদক দ্রব্য সেবন করে এরকম একটি ছেলে তোমাকে এক বোতল মানে পানীয়র সঙ্গে মদ খাওয়ায়, তাহলে কি তুমি সঠিক উত্তর দিতে পারবা বা এটা কি খাওয়ানো সম্ভব? না, একদমই না। এটা একদমই নিরাপদ না। বিশেষ করে তোমার ছোট ভাইয়ের বয়সে আমি কখনোই মদ বা কোনো মাদকদ্রব্য গ্রহণের পরামর্শ দিই না। আরে ও খাবে কা? ও কি খায় কোনো সময়? ও এগুলো খাবে কা? আমরা এগুলো খাই না, আমরা ভালো পোলা। আমার কথা হচ্ছে তোমারে যদি খাওয়াই এক ডোব, তোমার কিরম ফিল হবে? আমি একদম ভালো থাকতাম না, কারণ মদ বা অন্য কোনো মাদকদ্রব্য আসলে শরীরের জন্য খুব ক্ষতিকর, আর আমি কখনোই সেই ঝুঁকি নিতাম না। তাই মানে আমি তুমি মাঝে বলবো, মাঝে খাও আর কি, এটা তো বোঝা গেলে। তুমি ঝুঁকি নেতা না যেহেতু, তুমি তাহলে মাঝে মাঝে খাও নাকি? না, একদমই না। আমি কখনোই মাদকদ্রব্য ব্যবহার করি না। ও আগে আর তোমার খাইতা? কথা বয়সের কালে খাইতে মনে হয়, যাই হোক। আচ্ছা ঠিক আছে।